গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গত এক মাসে ৪ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এদিকে গাজায় দ্রুত নতুন যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে জাতিসংঘের ৬ সহযোগী সংস্থার প্রধানরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাজা উপত্যকায় বর্বর হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। বিভৎসতার সাক্ষী হচ্ছে বিশ্ববাসী। বিশ্বজুড়ে নিন্দা, সমালোচনা আর বিক্ষোভের তোয়াক্কা না করেই একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় ইসরায়েলের বোমা হামলায় ৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। দের আল বালাতে একটি বাড়িতে হামলায় ৯ জন এবং খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে একটি মিডিয়া তাঁবুতে বোমা হামলায় ৩ জন নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন। নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে ইসরায়েলের হামলায় অগ্নিকাণ্ডে তিনি গুরুতর দগ্ধ হয়েছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের বাড়িগুলোতে আক্রমণ করার জন্য যুদ্ধবিমান এবং কামান ইউনিট ব্যবহার করছে বলে জানিয়েছে আল জাজিরা। এদিকে ১৫ স্বাস্থ্যকর্মীকে হত্যার ঘটনাকে অপরাধ হিসেবে অভিহিত করেছেন ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট। সে সাথে এ ঘটনার স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। তীব্র খাদ্য সংকটের মধ্যেই গাজায় গমের একটা দানাও প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী। এদিকে গাজায় দ্রুত নতুন যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের ৬ সহযোগী সংস্থার প্রধানরা। বিশ্ববাসী একটি নিষ্ঠুরতম যুদ্ধের সাক্ষী হচ্ছে বলে মত তাদের। যুদ্ধবিরতি শেষ হওয়ার প্রথম সপ্তাহেই ১,০০০-এর বেশি শিশু হতাহত হয়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা করতে কায়রোতে বৈঠক করেছেন মিশর, ফ্রান্স এবং জর্ডানের নেতারা। বৈঠকে মিশর নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, যেখানে ৮ জিম্মির মুক্তির কথা বলা হয়েছে। তবে মিশরের দেয়া শর্ত মানেনি ইসরায়েল। যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিতে কায়রোতে যাবে হামাসের প্রতিনিধি দল। সাদিয়া ফ্রেন্ড, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।